হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে আমাদের কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম মরুগুমা ড্যাম পর্যন্ত। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। মরুগুমা ড্যামকে টাটা বাই বাই করে আমরা রওনা দিয়েছি অযোধ্যা পাহাড়ের পথে। তো অযোধ্যা পাহাড়ে কতটুকু তোমাদের কাছে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। কেন আর এটা যেতে যেতে কিন্তু মরুগুমা ড্যামটা আরও সুন্দর করে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা গাড়ির ভিতরে যাচ্ছি, সেই সময় আমি গাড়ির থেকেই আমি মানে ভিডিওটা শ্যুট করেছিলাম। আর সেটা ছিল শরতের মানে আকাশ আর কি বলো তো দুর্গাপূজার কয়েকটা দিন আগে। তো ভিডিওগুলো এখনই দিচ্ছি, তোমাদের দেখে নাও। অসাধারণ ভিউ, কিন্তু এক কথা অসাধারণ। দূর থেকে কিন্তু এই ভিউটা লাগে। তো আমরা এখন চলেছি অযোধ্যায়। এবার তোমাদের কাছে অযোধ্যা পাহাড়ের যত যা পারবো চেষ্টা করবো তোমাদের কাছে ভিডিও সব দেওয়ার। তোমরা কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো ভিডিওটা। সবাই আশা রাখছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই যে আমাদের গাড়ির কাঁচটা মানে বেশি চলছিল, তো গাড়ির কাঁচটা নামিয়ে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। কেন কি গাড়ির কাঁচ থেকে গরমকাল ছিল তো প্রচুর, যার জন্য গরমটা প্রচুর ছিল, যার জন্য এসি চলছিল, যার জন্য গাড়ির কাঁচ নেবে আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়েছিল। যাই হোক, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস দেখো, আমরা মরুগুমা ড্যামকে ছেড়ে এই যে মরুগুমা ড্যামের পাশেই পড়ছে কিন্তু এইসব বাড়িঘর। ওই দিকটা কিন্তু পাকা রাস্তা, আর আমরা যেটা ওই দিকের রাস্তাটা কিন্তু নিচু আছে। এইদিকে উপরের দিকে রাস্তা ড্যামের পাশ দিয়ে, এটা হচ্ছে মাটির রাস্তা, লাল মাটির রাঙামাটির রাস্তা যেটা বলে পুরুলিয়ার। আর আমরা এই লাল মাটির রাস্তা দিয়েই, রাস্তাটা একটু খারাপ আছে যদিও, এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা মরুগুমা ড্যাম ছেড়ে একদম অযোধ্যা পাহাড়ের দিকে। তো অতীতের বেড়া জালে ভেসে উঠবে ইতিহাসের প্রকুটি। শহর মিশে যাবে গ্রামে, আর গ্রাম মিশে যাবে জঙ্গলে, আর পাহাড় মিশে যাবে জঙ্গলে। আর যা মিশবে না তা হলো তোমার আমার মুখের মিষ্টি হাসি। এই রকমই এক পরিচিত জায়গা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, যা কণায় কণায় ইতিহাস আর সভ্যতার ছাপ। তাই তো গাইস, আজকে শুরু করে দিলাম পুরুলিয়ার ভ্রমণ কাহিনী। তোমাদের কাছে আজকে শেয়ার করব পুরুলিয়ার ভ্রমণ কাহিনী। তথ্য কিছু আছে সেগুলো শেয়ার করব। পুরুলিয়া অ্যাকচুয়ালি শুষ্ক অঞ্চল, আর তাই গরমকালে এখানে প্রচণ্ড গরম থাকে, আর শীতকালে কিন্তু প্রচণ্ড শীত। যা তাপমাত্রা, শীতের তাপমাত্রা 4-5 ডিগ্রির নিচে নেমে যায়, আর গরমকালে তাপমাত্রা 48, 50, 52 মধ্যে কিন্তু ছুঁই করে। আর পুরুলিয়া ঘোরার সবথেকে বেস্ট সময় হচ্ছে জুন, জুলাই, আগস্ট। এই সময় আসলে, বর্ষাকাল যদিও, এই সময়টা আসলে কিন্তু সবুজ গ্রিনারিতে ভর্তি পুরুলিয়া, দেখতে কিন্তু সুন্দর লাগে। তবে আমি বলবো তোমাদের কাছে অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা পুরুলিয়া যে কোনো সময় ভ্রমণ করতে পারো, খুব সুন্দর জায়গা। আর পলাশের কিন্তু এই সময় মার্চ, এপ্রিল, মে হচ্ছে পলাশের সময়। এই সময় পুরুলিয়া লাল একদম পলাশে রেঙে থাকে। এই জন্য বিভিন্ন আমাদের রাজ্য থেকে পর্যটক তো পুরুলিয়াকে ভ্রমণ করতে আসে, এছাড়া ভিন্ন রাজ্য থেকেও পর্যটকরা আসে পুরুলিয়াকে দর্শন করার জন্য। তো আমি এখন গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে একটা দারুণ একটা ভিউ পয়েন্ট আছে, যা সচরাচর সব ট্রাভেল ব্লগার কিন্তু শেয়ার করে না। কিছু ট্রাভেল ব্লগার কিন্তু যেটুকু শেয়ার করার ততটুকুই শেয়ার করে, কিন্তু আমি তো আমাদের কাছে কাউকে আমি ছোট করছি না। এটি আমার মতো করে আমি ভিডিও এডিট করি, তো আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করছি। আমি কিন্তু পুরুলিয়া এটা কিন্তু ভিউ পয়েন্ট দেখার মতো, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। আমরা গাড়ি থেকে নেমে কিন্তু অনেকটা চলে এসেছি। দেখো, এটা কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট। আর এইখানে সবাই সচরাচর নামে না, আমি গাড়ি থেকে নামলাম তোমাদের কাছে ডিটেলসে সব কিছু শেয়ার করব বলে। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটা কিন্তু খুব দারুণ একটা ভিউ পয়েন্ট। তো আমি তোমাদের কাছে কিন্তু এক একটা ভিউ পয়েন্টগুলো শেয়ার করব। বিভিন্ন জায়গা মানে অযোধ্যা পাহাড়ে আছে। অ্যাকচুয়ালি আমি আমার মতো করে ভিডিও বানাই, আমি আমার মতো করি, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তাই বলবো তোমাদের কাছে, তোমরা কেউ স্কিপ করবে না, প্রত্যেকেই কন্টিনিউ করবে। আর কেন কি ট্রাভেলের ব্লগার যারা ট্রাভেল ব্লগ করে তারা কিন্তু কিছু কিছু অবশ্যই শেয়ার করে, আর কিছু কিছু কিন্তু বেশটাই শেয়ার করে না। অ্যাকচুয়ালি 1-2 দিন থাকে তো, যতটুকু পারে তার মধ্যেই একটা ভিডিও বা দুটো ভিডিওর মাধ্যমে সব শেয়ার করে দেয়। আর আমি তোমাদের পার্ট ওয়াইজে কেন আনছি এগুলো ডিটেলসে শেয়ার করার জন্য। আর ওই যে দেখাচ্ছি আঙুল দিয়ে, ওই পাড়টা কিন্তু পাহাড়টা, আর আমি কিন্তু পাহাড়ের অপর প্রান্তে আছি দাঁড়িয়ে। চলো দেখতে থাকো। কিন্তু আমরা কিন্তু অযোধ্যার একদম উপরে উঠছি, আর দেখছো তো দুদিকে কিরকম জঙ্গল, গাড়ি থেকে দেখাচ্ছি ভিউটা, শুধু দেখো। এই পাশে একটা জঙ্গল, এই পাশে একটা জঙ্গল, আর মধ্যখান দিয়ে এই যে যাচ্ছে ক্যামেরাটা ধরো, এটা হচ্ছে রাস্তা, পাহাড়ের রাস্তা।
আর এই অযোধ্যার জঙ্গলে কিন্তু হাতির কিন্তু বুনো হাতি বলো বড় হাতির কিন্তু বিশাল মানে এপার থেকে রাস্তার এপার থেকে এপারে কিন্তু ওরা যাতায়াত করে, যে কোনো সময় রাস্তা ব্লক করতে পারে। আর নেকড়ে বাঘও কিন্তু আছে এখানে। আর বন জঙ্গলে সাপ তো ভয়ঙ্কর টাইপের সাপ থাকেই, এটা একটা বিরাট ব্যাপার এখানে। বিশেষ করে যার জন্য না যত টুরিস্ট আসে জানালার কাঁচ কিন্তু প্রত্যেকে দেওয়া আছে, আমাদেরও দেওয়া আছে। মানে গাড়ির কাঁচ কিন্তু বন্ধ রাখতে হয়, বলা যায় না কোথা থেকে কখন কীভাবে কে অ্যাটাক করবে বলা তো যায় না। যদিও আমরা এখন দুপুরবেলা যাচ্ছি, 1:30 বেজে গেছে এখন। আর দেখো ভিউটা, ভিউটা দেখো, দারুণ ভিউ। আমি ওপরে উঠি আরো, ওদের কাছে সব একে একে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থেকো, দেখো আর এনজয় করো। আর এখানে কিন্তু অযোধ্যা পাহাড়ের উচ্চতা 2250 ফিট থেকে প্রায় 90 ফিটের মতো উচ্চতা। তো এটা এখানের হাইট, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হাইট। তো উচ্চতা যতটা তোমাদের সেটাও শেয়ার করে দিলাম। মোটামুটি আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি, তো দেখতে থাকো। আর গাড়িটা কিন্তু ছুটছে আমাদের। আর এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু শাল গাছ। অ্যাকচুয়ালি এগুলো পুরো শাল গাছে পরিপূর্ণ এই সব জায়গাগুলো। আর এর মধ্যে কিছু কিছু কিন্তু সোনাঝুরি গাছও আছে, সেটাও তোমাদের কাছে একটু একটু করে সব শেয়ার করে দিচ্ছি। কারণ এগুলো তোমরা জেনে রাখো পুরুলিয়া পাহাড়ের অযোধ্যার মধ্যে কি কি আছে। এইগুলো কিন্তু শাল গাছ সব, এই ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে পুরো এটা কিন্তু শাল গাছ। জলের এগুলো শাল গাছ সব। জলের না এমনি এর এখানে কোনো জলের কিন্তু লাইন পড়ছে এখানে, যেটা খাবার পানীয় জলের। নাহলে তো এখানে সব ওই কী বলে চাপা কল। একটু উন্নতি হয়েছে, আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে, বেশ উন্নতি হয়েছে। দোকানপাট আগে খুব কম দেখেছেন, এখন দোকানপাট বাড়ি ঘর অনেক উন্নতি হয়েছে। তো গাইস, এইসব পুরুলিয়া জায়গাগুলো না অনেকটাই অনুন্নত ছিল। আমি 20 সালে ফার্স্ট পুরুলিয়া যাই, তো তখন দেখেছিলাম এখানে কিন্তু কাঁচা বাড়ি, বেশিটাই কাঁচা বাড়ি ছিল, পাকা বাড়ি খুব কম রে, খুব কম। এখন তো দেখছি পাকা বাড়ি অনেক হয়েছে এবং এখানে পানীয় জল, বৈদ্যুতিক লাইন অনেকটাই উন্নতি হয়েছে। তার মধ্যে কিন্তু কাঁচা বাড়ি আছে। এখানে আরও কিছু ব্যাপার আছে যেগুলো আদিবাসীদের ব্যাপার নিয়ে, তো সেটা আমি পরে আসবো। এখন গাড়িটা আমাদের ছুটছে, পাশে কিন্তু আমরা মানে আরও নিচে ওপর থেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিছুটা কিছু কিছু জায়গা উঁচুতে খুব, আবার কিছু কিছু জায়গা মালভূমির মতো নিচের দিকে চলে যাচ্ছে, আবার উপর আবার নিচে, এরকমভাবে কিন্তু এখানকার রাস্তাঘাট। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই মার্বেল লেকে কাছাকাছি। এটা মার্বেল লেকের কাছেই কিন্তু এইসব দোকানগুলো বসে। আর এখানে কিন্তু এটা পুরুলিয়া, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, মুখোশগ্রাম বলে একটা জায়গা আছে, যেখানে পুরুলিয়ার এইসব বিভিন্ন মুখোশ, বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় ওই মুখোশগ্রামে। আর ওখান থেকে মানুষ কিনে এনে কিন্তু এখানে মার্বেল লেকের কাছে, যেহেতু টুরিস্টরা আছে, এখানে কিন্তু বিক্রি করা হয়। তো তোমাদের কাছে সেটাও একটু একটু করে শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু পুরুলিয়া এসব জিনিস হামেশাই পাওয়া যাবে। আর বিশেষ করে মুখোশগ্রামটা, এই দেখছো তো আদিবাসীদের মূর্তি, অনেক ধরনের মূর্তি আছে। আমার ঘরেও কিন্তু আমি 2-3টা মূর্তি কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এটা আমি কিনে নিয়েছিলাম অনেক আগে। যাই হোক, আমি যখন গিয়েছিলাম তখনই আমি কিনে নিয়েছিলাম। তো আমরা এখন এই যে, তোমরা কিন্তু এখান থেকেও নিতে পারো, তবে এখানে একটু দামটা বেশি। আর যেটা মুখোশগ্রামে, ওখানে কিন্তু অনেকটা ঠিকঠাক দামে পাওয়া যায়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো তোমাদের এটাও একটু শেয়ার করে দিলাম। এবার এটা আর ঘর সাজানো প্রচুর এখানে প্রসাদ নিয়ে বসে, বিশেষ করে মুখোশগ্রামের যে ঐতিহ্য জিনিসগুলো আর কি, সেই সবগুলোই আর কি, মূর্তি বিভিন্ন ধরনের। এবার আমি চলে যাচ্ছি মার্বেল লেকের দিকে, হাঁটতে থাকছি, কারণ এখন প্রচুর রোদ্দুর। আর একদম পুরোপুরি একদম গরমের সময়, মানে বিশেষ করে বুঝতে পারছো দুর্গাপুজোর কয়েকটা দিন আগে কীরকম গরম ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর ওখানে তো গরমটা আর একটু বেশি। আর মাথায় রোদ্দুর, এক গাদা, কী বলবো, যা হয় আর কি,
অ্যাকচুয়ালি ওই সময় মানুষ খুব কম ঘুরতে বেড়াতে যায়, কিন্তু যাদের ঘোরার নেশা আছে তারা কিন্তু কোনো কালকেই মানবে না, যে কোনো টাইমে তারা সুযোগ সুবিধা পেলে পেয়ে যায়। বিশেষ করে আমরা তো পেয়েই যাই, আমরা একটু হাতে সময় পেলে যাই। তো আমাদের সাধারণত সময়টা হাতে খুব কম থাকে বলে আমরা খুব একটা ঘুরতে বেড়াতে যাওয়াটা আমাদের কম হয়ে থাকে। তো আগামী দিনে ইচ্ছা আছে আরও বেশি করে ঘোরার। তো যাই হোক, আমি আর মিস্টার মণ্ডল আপাতত এখন হাঁটছি, ছেলে পিছনে আছে। ও অ্যাকচুয়ালি এসি চলছে গাড়িতে, তো ও এসি থেকে বেরোতে চাইছে না, প্রচুর রোদুর। কিন্তু কী করবো বলো, আমি তো ভিডিও বানাবার জন্যই অ্যাকচুয়ালি এখানে এসেছি, যখন ভিডিও করব। আর আগে যখন আমি ওয়াইটিতে ছিলাম না, তখন ভিডিও করার অতটা নেশা ছিল না, ইচ্ছে মতো টুকটাক করতাম সেরকম একটা। আর এখন তো আমি প্রফেশনালিভাবে ভিডিও করব, তাই না? আমারই এটা ইচ্ছে, আর আমার এটা একটা বলতে পারো প্যাশন এখন হয়ে গেছে। ভিডিওটাকে আমি একটু অ্যাকচুয়ালি ওয়াইটিটাকে আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। তা আমার সেটা তো একটা ইচ্ছে জাগবেই, কোথাও ঘুরতে গেলেই আমি এখন ভিডিও করব। এটাই আমার একটা, আমার চোখ থাকবে ক্যামেরার দিকে। আর আমার কাছে ক্যামেরা ধরতে গেলে আর কোনো লজ্জা নেই। ক্যামেরা যখন হাতে ধরেছি, আমার ভিডিও করতেই হবে। তো গাইস, আমি কিন্তু একদম চলে এসেছি এবার মার্বেল লেকের সামনেই একদম। আর মার্বেল লেকটা তোমাদের সামনে থেকে আমি শেয়ার করে দিচ্ছি। এটি মার্বেল লেক কিন্তু কেন হয়েছিল জানো? এই চারিদিকে কিন্তু পাথরে ঘেরা এই জায়গাটি ছিল। তো এই জায়গাটিকে কিন্তু ডিনামাইট ফাটিয়ে কিন্তু এই লেকটি তৈরি করা হয়েছিল। তারপর থেকে এই লেকটি একই অবস্থায় আছে। আর এটা কিন্তু আগামী দিনে কোনো দিন আর বড় হবে না। এটা যে আকারে আছে এখন, সেই আকারই কিন্তু চিরকাল থেকে যাবে এবং সেই আকারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেন, এটা এই মার্বেল লেকটা চারিপাশটাই কিন্তু দেখো, পুরো তোমাদের আমি শেয়ার করছি, পুরো চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো কিন্তু চারিপাশটা পাথর দিয়ে একদম ঘেরা, একদমই ঘেরা। আর অনেকটা উঁচুতে কিন্তু আছে। পাথরগুলো অনেকটা উঁচু থেকে দেখতে মনে হচ্ছে অনেকটা নিচু, অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। এবার তোমাদের লেকটা কিন্তু পুরো মার্বেল লেকটা ব্যাক ক্যামেরা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো মার্বেল লেকের ফাইনাল লুকটা। পাথর অনেক উঁচুতে কিন্তু পাথর দিয়ে কিন্তু ঘেরা, লেকটি কিন্তু নিচে। আর পাথর দিয়ে পুরো ওপরটা কিন্তু পাথর দিয়ে অনেক হাইট, কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকটা নিচু, তা কিন্তু নয়, প্রচুর। আর এখানকার এই লেকে আসলে না, এখানকার মৃদু হাওয়া পর্যটকদের না ভীষণভাবে আকর্ষিত করে, ভীষণ মৃদু হাওয়া। আর এই যে রেলিং দেওয়া দেখছো না, এটা কিন্তু আগে ছিল না। আমি 20 সালে যখন এসেছিলাম এগুলো ছিল না, এগুলো নতুন করে সব এখানে কাজকর্ম হচ্ছে। এই লেকের কিছু আরও উন্নতি, হয়তো কোনো কাজকর্ম এর মধ্যে করবেন আগামী দিনে, সেরকম একটা চিন্তাভাবনা হয়তো করছে। তো যাই হোক, দেখছো কতটা উঁচুতে পাহাড়, পাথরগুলো কতটা উঁচুতে, আর আকাশটা জাস্ট অসাধারণ লাগছে। আর দেখো মিস্টার মণ্ডল ওইদিকে ভিডিও শ্যুট করছিল যত সম্ভব, আমি অনেকটা দূরে ছিলাম যদিও। আর ছেলে তো আগেই চলে গেছে, গিয়ে গাড়িতে বসে আছে এসি চালিয়ে, বলে কি না আমি এত দূরে থাকতে পারবো না। অ্যাকচুয়ালি ওই এখানে অনেকবার এসেছে, ও এখানে থাকে যেহেতু, পুরুলিয়াতে ওর মনে করলেই চলে আসে। তো আমরা তো তা পারি না, আমাদের সময় হাতে করে নিয়ে যেতে হয়। যাই হোক, তোমাদের লেকটাও সুন্দর করে মার্বেল লেকটা শেয়ার করে দিলাম। দেখো আকাশটাও কিন্তু শরতের, সেই সময় শরৎকাল ছিল, তো আকাশটাও কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর কতটা পাথর দিয়ে ঘেরা দেখছো, এগুলো কিন্তু হাইট কিন্তু অনেক উঁচু, পাথরের হাইটগুলো। আর এই যে এই রেলিং টেলিংগুলো, এগুলো নতুন সব হয়েছে। তো এই মার্বেল লেকটা তোমাদের সুন্দর করে চারিপাশটা শেয়ার করলাম। যে দেখছি উপরে কজন দাঁড়িয়ে আছে, উপরে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, ক্যাপচার করেছি। মানুষ এসছে, টুরিস্টের গাড়ি প্রতিদিনই আসে কিন্তু এখানে ঘুরতে। আর দেখো সূর্যের রশ্মিটা কিন্তু জলের মধ্যে পড়েছে লেকের, কি দারুণ লাগছে না, একদম ঝিলমিল 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 করছে, অসাধারণ একটা দৃশ্য কিন্তু এটা। আর আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা চলে যাবো এবার। সবথেকে বড় কথা, রোদ্দুর সাংঘাতিক, তো ঢুকে যাই। সত্যি কথা বলতে গেলে ঠান্ডা জায়গা থেকে আমার গরম হয়ে গেছে, বেরোলে না প্রচুর কষ্টটা আরো বেড়ে যায়। চলো গাড়ি স্টার্ট দিয়ে দিক। এরপর কিন্তু আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস দেখতে। তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে রাস্তার ওপারে দেখছো তো কত পর্যটক প্রতিদিন আসে, পর্যটকের কিন্তু শেষ নেই মানে। আর এখানে অনেকটা কিন্তু বামনি ওয়াটারফলসটা তো আমরা দেখে নিলে, আমরা কিন্তু নামছি। এই ওয়াটারফলস দেখতে গেলে না
কম করে তোমাদের 600 থেকে 750 সিঁড়ি নিচে নামতে হবে ট্রেক করে। আর এটি এখানকার কিন্তু সবথেকে বড় ওয়াটারফলস। তো আমি নামছি এখন দেখতে। এখানে কিন্তু যে ফলসটা আমরা উপরে দেখতে যাবো তারই জলটা কিন্তু এখানে আসছে। আমাদের ভালো করে দেখাবো। এই যে আর এই যে জলটা আসছে না, এটা বামনি যে ওয়াটারফলসটা আমরা দেখতে যাচ্ছি ওরই জলটা কিন্তু এই নিচের দিকে আসছে। নিচেও না আমরা সিঁড়ি দিয়ে নামছি, ওই জায়গাটা না জল এইভাবে যায়। আর দেখো পাহাড়ের ভিউটা দেখো কি অসাধারণ না। এখন বিকেল প্রায় 3:30 বেজে গেছে। তো মিস্টার মণ্ডল আর ছেলে নামছে সিঁড়ি দিয়ে, অনেকটাই নামতে হয়। আর এখানে আমার একটু ছেলের সঙ্গে বাচ্চা বেঁধেছে, পরে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। টুরিস্ট কিন্তু না আসছে, টুরিস্ট নামছে। আর অনেকটাই নিচে তো পুরো ট্রেক করে নামতে হয়। নামার সময় কোনো কষ্ট নেই, কিন্তু উঠতে গেলেই কষ্ট। চলো দেখতে থাকো। ফাইনালি কিন্তু এই বামনি ওয়াটারফলসে চলে এসেছি, পুরুলিয়ার বিখ্যাত বামনি ওয়াটারফলস। তো দেখে নাও ওয়াটারফলসটা কত উপর থেকে জলটা আসছে, পাহাড়ের অনেক উঁচু থেকে কিন্তু জলটা আসছে। আর এই যে নিচুটা দেখছো না, বাঁ দিকটা দেখাচ্ছি পুরো ওই নিচু পর্যন্ত কিন্তু আমরা আগেরবার এসে বসেছিলাম, দারুণ কিন্তু লাগে। কিন্তু এবারে আর নাবিনি। আর নিচু দিকটা দেখলাম অনেকটা নোংরা আছে, মানে জঙ্গল টঙ্গল হয়ে আছে, যার জন্য আমরা নাবিনি। তো অসাধারণ একটা ভিউ তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিলাম। তো মিস্টার মণ্ডল দাঁড়াবে না করছিল। আমি বললাম ফলসের সামনে একটু দাঁড়াও, আমি একটু তোমার ভিডিও শ্যুট করি, বলতেই কিন্তু দাঁড়িয়েছিল। ছেলে আগে উঠে চলে গেছে একটু দূরে। তো বামনি ফলকে আমরা বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি। এখন জল একটুখানি গেলি, জল না খেলাম না, খাবো না, যা খাবো না। আর তুই এই যে বলেছিস না আমার ওটা উত্তরটা না, আমি উত্তরটা না অন ক্যামেরায় বলছি, আমি তখন বাড়ি থেকে আমি দেবো। দেখ গাড়িতে আমি তো উঠবো, তুই কি বলছিস? ভয় কাকে দেখাচ্ছিস রে? তাদের ভয় আমি ধাপ দাঁড়ি না, বুঝলি তো? মনে থাক, শোন, যদি কোথাও পড়ে থাকি কেউ না কেউ তুলে নিয়ে ফেলে দেবে, বুঝছিস তো? ফালতু ওরম বলে লাভ আছে? অত দূরে ঘুরে আসছি, ওই আর কি পাচ্ছে আমার সাথে। তো গাইস আমরা কিন্তু বামনি ওয়াটারফলস থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর আমাদের বিকাল অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেইভাবে হয়নি। তো লাঞ্চ পরে করব। এখন আপাতত গাড়িতে করে উঠে বসে। আর এই জলটা কিন্তু ওয়াটারফলসের জলটা কিন্তু এই নিচে দিয়ে যাচ্ছে। আর এই বাঁশের যে এখন যে এটা দেখছো না, ওই যে কি বলে ব্রিজের ওপর বাঁশের সাঁকো ঘেরা আছে। অ্যাকচুয়ালি আগে ওটা ছিল না, আগে একটু রেলিং টাইপের ছিল, এখন বাঁশ দিয়ে করেছে কেন জানি না, সেটা বলতে পারলাম না। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা টানছি না। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে আসবে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো বলে কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।